বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামরুল হাসান। আজকে শুরু করতে যাচ্ছি লেকচার তৃতীয় পর্ব। গত পর্বে আমরা একটা টি শার্টের হাফ প্যাটার্ন তৈরি করেছিলাম। এখন এই প্যাটার্ন তৈরি করার সময় বেশ কিছু আনওয়ান্টেড পয়েন্ট তৈরি হয়। সেই পয়েন্টগুলো কিভাবে রিমুভ করতে হয় এই পর্বে আমরা সেগুলো দেখব। এখন আনওয়ান্টেড পয়েন্ট কোনগুলো? আমাদের যে একটা টি শার্ট তৈরি করার জন্য যে পয়েন্টগুলো দরকার সেগুলো হলো আমাদের প্রয়োজনীয় পয়েন্ট। আর যেগুলো আমাদের দরকার না, যেমন জয়েনিং পয়েন্ট ছাড়া অন্য জয়েনিং পয়েন্টের মাঝখানে যে পয়েন্টগুলো তৈরি হয় সেগুলো হলো আনওয়ান্টেড পয়েন্ট। যেমন আমরা প্রথমে জুম করে দেখি আগের প্যাটার্নটিতে। এখানে দেখি যে এই একটা আর এই একটা পয়েন্ট, এগুলো হলো আমাদের প্রয়োজনীয় পয়েন্ট। এছাড়া মাঝখানে যে পয়েন্টগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো হলো আনওয়ান্টেড পয়েন্ট। আনওয়ান্টেড পয়েন্ট হলো কি আনওয়ান্টেড ক্যারেক্টারিস্টিক্স আর আনওয়ান্টেড পয়েন্ট। একটা হলো বক্স আকৃতি, আরেকটা হলো ক্রস পয়েন্ট। প্রথমেই আমাদেরকে বক্স পয়েন্টকে ক্রস পয়েন্টে কনভার্ট করতে হবে। বক্স পয়েন্টকে ক্রস পয়েন্টে কনভার্ট করার জন্য প্রথমে আমাদেরকে F3 তে যেতে হবে। F3 তে গিয়ে আমাদেরকে মার্জে ক্লিক করতে হবে। মার্জে ক্লিক করে আমাদেরকে যেইটা পয়েন্ট, যে আনওয়ান্টেড পয়েন্ট, এই যে বক্স আকৃতির আনওয়ান্টেড পয়েন্ট, এটার উপর ক্লিক করতে হবে। এটা ক্লিক করলেই সাথে সাথে আমরা দেখব যে পয়েন্টটা ক্রস পয়েন্টে কনভার্ট হয়ে গেছে। এখন এই পয়েন্টটা রিমুভ করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করা অবস্থায় আমাদেরকে এই পয়েন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবো যে আমাদের আনওয়ান্টেড পয়েন্টটা রিমুভ হয়ে গেছে। এখন দেখি যে এই যে মাঝখানে আরো একটা পয়েন্ট হয়েছে, এটাও আমাদের আনওয়ান্টেড পয়েন্ট। আনওয়ান্টেড এই পয়েন্টটাও আমাদেরকে আগের প্রক্রিয়ায় প্রথমে F3 তে গিয়ে F3 থেকে মার্জে যেতে হবে। মার্জে গিয়ে এই বক্স পয়েন্টে ক্লিক করতে হবে। এই বক্স পয়েন্টে ক্লিক করে আমাদেরকে এই বক্স পয়েন্টটাকে ক্রস পয়েন্টে কনভার্ট করতে হবে। কনভার্ট করে আমাদেরকে কিবোর্ডের ডিলিট প্রেস করে আমাদেরকে এই ক্রস পয়েন্ট এর উপর ক্লিক করতে হবে। ক্রস পয়েন্টের উপর ক্লিক করলেই এই ক্রস পয়েন্টটা রিমুভ হয়ে যাবে। আর রিমুভ হয়ে যাওয়ার পরে আমাদের এই আনওয়ান্টেড পয়েন্ট রিমুভ হয়ে গেল। এবার আমরা হোম বাটন প্রেস করে দেখি আমাদের আনওয়ান্টেড পয়েন্ট রিমুভ হয়ে গেছে। আমাদের এই প্যাটার্নে আর কোনো আনওয়ান্টেড পয়েন্ট নেই। এখন কিভাবে বুঝবো যে কোনটা আনওয়ান্টেড পয়েন্ট আর কোনটা আনওয়ান্টেড পয়েন্ট? আমরা আরো একটা পয়েন্ট রিমুভ করে দেখি। যেমন এই যে আমাদের ব্যাক পার্টের একটা পয়েন্ট রিমুভ করি। যেমন প্রথমে F3 তে গিয়ে মার্জে যাই। মার্জে গিয়ে এখানে ক্লিক করলে এটা ক্রস পয়েন্টে কনভার্ট হলো। ক্রস পয়েন্টে কনভার্ট হওয়ার পর আমরা ডিলিট বাটন প্রেস করে যদি এই ক্রস পয়েন্টে ক্লিক করি, দেখি আমাদের প্যাটার্নটার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটা আনওয়ান্টেড পয়েন্ট না। তার জন্য এই পয়েন্টটা আমাদের রিমুভ করা যাবে না। আমরা যদি এরকম ভাবে রিমুভ করেও ফেলি, আমাদের কিবোর্ড থেকে Ctrl+Z বাটন যদি প্রেস করি তাহলে আমাদের পূর্বের কাজটা ফিরে আসবে। যদি কোনো সময় ভুলে একটা কাজ করে ফেলি, Ctrl+Z প্রেস করলে আমরা পূর্বের কাজে ফিরে আসতে পারবো। এখন হোম বাটন প্রেস করি। হোম বাটন প্রেস করলেই আমাদের প্যাটার্নটি দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব যে প্যাটার্নে মাঝে মাঝে অ্যাটাচ করতে হয়, কিছু কিছু পয়েন্ট অ্যাটাচ করতে হয় যে জোড়া দেওয়া নেই। যেমন আমরা প্যাটার্নের প্রথমে দেখেছি যে আমাদের এই অংশটা ভাঙ্গা, জোড়া দেওয়া না। এই পয়েন্টটাকে আমরা কিভাবে জোড়া দেব? যে একটা পয়েন্ট, যে কলারের যে কার্ভ, এই কার্ভটাকে কিভাবে আমরা জয়েন্ট দেব? আমরা আনওয়ান্টেড পয়েন্ট রিমুভ করলেও এটা অ্যাটাচ হয়ে যায়। আবার যদি আমরা আলাদাভাবে এটাকে অ্যাটাচ করতে চাই, তার জন্য কি করতে হবে? প্রথমে আমাদেরকে F3 তে যেতে হবে। F3 তে গিয়ে অ্যাটাচ ফাংশনটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে আমাদের যে সোর্স পয়েন্টে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের যে ফাইনাল পয়েন্ট, এই ফাইনাল পয়েন্টে যদি ক্লিক করি, এটা অ্যাটাচ হয়ে গেছে। এখন দেখি যে এই পয়েন্টটা অ্যাটাচ করার পরেও আমাদের এই যে মাঝখানে একটা পয়েন্ট রয়ে গেছে।
আনওয়ান্টেড পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা তো আগেই আমরা অ্যাটাচ করার আগে আনওয়ান্টেড পয়েন্টকে আমাদেরকে ক্রস পয়েন্টে রিমুভ কনভার্ট করে নিতে হবে। এর জন্য আমরা আমাদের পূর্বের কাজে ফিরে যাওয়ার জন্য Ctrl+Z প্রেস করি। প্রথমে আমরা আনওয়ান্টেড পয়েন্টটাকে ক্রস পয়েন্টে রিমুভ করি, ক্রস পয়েন্টে কনভার্ট করি। ক্রস পয়েন্টে কনভার্ট করার পরে আমরা F3 তে গিয়ে অ্যাটাচ ফাংশনটা অ্যাক্টিভ করি। অ্যাটাচ ফাংশন অ্যাক্টিভ করে আমাদের যে সোর্স পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে ক্লিক করি, অ্যাটাচ হয়ে গেল। এবার আমাদের F3 তে গিয়ে F3 তে মার্জ বাটনটা অ্যাক্টিভ করি। মার্জ বাটন অ্যাক্টিভ করে আমাদের কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমরা ক্রস পয়েন্টে ক্লিক করি, আমাদের পয়েন্টটা রিমুভ হয়ে গেছে। এভাবে আমরা আনওয়ান্টেড পয়েন্ট রিমুভ করতে পারি এবং অ্যাটাচ ফাংশনের মাধ্যমে আমরা আমাদের প্যাটার্নের বিভিন্ন যে অংশ জোড়া লাগাতে পারি। এবার আমরা দেখি যে একটা প্যাটার্ন, যে আমরা একটা টি শার্ট দরকার, এই টি শার্টে সিম, আমাদের যে সিম তৈরি করতে হয়, এই সিমের জন্য অ্যালাউন্স দরকার। এই সিম অ্যালাউন্স কিভাবে অ্যাড করতে হয়, এর জন্য আমরা প্রথমে F4 এ যাব। F4 এ গিয়ে লাইন সিম প্রেস করব। লাইন সিম অ্যাক্টিভ করার পরে যদি পুরো প্যাটার্নটার সিম অ্যালাউন্স সেম হয়, যে আমার ব্যাক আমাদের কলারের অংশ, আমাদের ফ্রন্ট পার্টের যে আর্ম হোলের অংশ, সব পার্টে যদি সেম অ্যালাউন্স সেম হয়, তাহলে প্রথমে আমরা আমাদের মাউসের ডান বাটন প্রেস করে প্যাটার্নের পুরো অংশটা সিলেক্ট করব বা ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। ক্লিক করলেই দেখবে একটা পপ আপ উইন্ডো আসছে। এখন থেকে এটাকে ফ্রি করলে দেখা যাচ্ছে যে কমছে বাড়ছে, এটাই হলো সিম অ্যালাউন্স। এখন আমরা সিম অ্যালাউন্সের মান বসানোর জন্য কিবোর্ড থেকে ডাউন বাটন প্রেস করে আমরা আমাদের মান বসাবো। প্রথমেই দিলাম 1, তারপরে ডাউন বাটন প্রেস করি, এন্ড দিলাম 1 সেন্টিমিটার, তারপরে এন্টার বাটন প্রেস করি, আমাদের সিম অ্যালাউন্স অ্যাড হয়ে গেছে। সিম অ্যালাউন্স অ্যাড হয়ে গেছে। এখন যে এটা হচ্ছে যে সব সাইডে সেম সিম অ্যালাউন্স। এখন যদি আমার এমন হয় যে সিম অ্যালাউন্স এক এক সাইডে এক এক রকম, তাহলে এরকম হলে আমাদের প্রথমে F4 এ গিয়ে লাইন সিম অ্যাক্টিভ করতে হবে। লাইন সিম অ্যাক্টিভ করে আমাদের যে পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমরা মানে সিম অ্যালাউন্স ভিন্ন ধরনের হবে, সেই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করলে একটা দেখবো পপ আপ উইন্ডো আসছে, সেই পপ আপ উইন্ডোতে আমাদের মান বসাবো। এখন এই পপ আপ উইন্ডো আসার পরে আমাদের কিবোর্ড থেকে ডাউন বাটন প্রেস করে যে কোনো মান বসাবো। মান বসিয়ে এন্ড পয়েন্টের মান বসাবো। মান বসিয়ে এন্টার বাটন প্রেস করব, দেখবো আমাদের সিম অ্যালাউন্স অ্যাড হয়ে গেছে। এখন সিম অ্যালাউন্স অ্যাড হয়ে গেছে। এখন যদি কোনো সময় যে এমন হয় যে আমাদের সিম অ্যালাউন্স অ্যাড হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে না, কাজটা সঠিকভাবে হয়নি, এটাকে ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করতে হবে, এর জন্য আমাদেরকে প্রথমে ডিলিট সিম ভাল, এটা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এটা অ্যাক্টিভ করার পর ডিলিট লাইন সিম ভাল, এটাকে অ্যাক্টিভ করতে হবে। এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে প্রথমে F4 এ যেতে হবে। F4 থেকে ডিলিট লাইন সিম ভাল এ যেতে হবে। লাইন সিম ভালে যাওয়ার পরে আমাদেরকে অ্যাক্টিভ করার পরে যে পয়েন্টটা আমরা রিমুভ করব, যে সিম আমাদেরকে ভুল হয়েছে, যে সিম অ্যালাউন্স, সেই পয়েন্টে ক্লিক করতে হবে। পয়েন্টে ক্লিক করলেই আমরা দেখব যে আমাদের যে সিম অ্যালাউন্স দিয়েছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।